এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। লাস্ট ব্লগে তো তোমরা দেখলে সেফওয়ে থেকে বেশ কিছু বাজার করে এনেছিলাম। আজ আসলে ক্রিসমাস, তবে আমাদের যাই প্ল্যান ছিল, এখানে যেহেতু আমাদের সবার কাছে নোটিফিকেশন এসছে যে আজ প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, তাই আমরা বাইরে আর কোনো প্ল্যান বানাইনি। প্রচণ্ড হাওয়া আর বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম বাড়িতে একা বসে থেকে আর কি করব, দুজন মিলে ছোট্ট করে নিজেদের মতন পার্টি করে নিই। চেয়েছিলাম ছোট্ট চিংড়ি মাছ আনতে, তবে ছিল না বলে বড় চিংড়িগুলোই নিয়ে আসতে হয়েছে। এই কদিন অনিরুদ্ধ আমাকে আমার পছন্দের মতন অনেক জিনিসই বানিয়ে খাইয়েছে। আজকে ভাবলাম তাই ওর পছন্দের মতন চিংড়ি মাছটা বানানো যাক। আজকে আমি বানাচ্ছি বাটার গার্লিক প্রন। এটা দেখতে বা শুনতে সিম্পল হলেও অ্যাকচুয়ালি কিন্তু রেসিপিটা খুব একটা সিম্পল না। তার কারণ হচ্ছে এই রসুনগুলো যদি একটুও পুড়ে যায়, পুরো ফ্লেভারটা তেতো হয়ে যাবে। আর এত মাইল্ড ফ্লেভারকে ফ্লেভারফুল বানানো কিন্তু একটু চাপের। তাই সবার আগে একটু বাটার দিয়েছি আর একদম লো ফ্লেমে বানাচ্ছি। চিংড়ি মাছটা ছোট হলে সুবিধা হতো, তবে একেবারেই লো ফ্লেমে বানাচ্ছি, কেন কি বড় তো, একটু যাতে সেদ্ধ হয়। ওভারকুক হয়ে গেলে এগুলো হয়ে যাবে খুবই রাবারি। তাই একেবারে সুন্দর সফট যাতে থাকে, একদম অল্প আঁচে বানাচ্ছি। বাটারের মধ্যে দিয়েছি ব্ল্যাক পেপার, একটু নুন, ইটালিয়ান সিজনিং আর বেসিল। ব্যাস, তার মধ্যেই চিংড়ি মাছটাকে একদম লো ফ্লেমে সেদ্ধ মতন করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে। এখানে সাইডে একটু স্যালাডও বানিয়ে নিলাম, কারণ ওইটুকু চিংড়ি মাছে মনে হয় না আমাদের পেট ভরবে। তাই একটু স্যালাড বানিয়ে নিলাম, ওপরে একটু স্যালাড ড্রেসিং দিয়ে নিলাম। এটা হচ্ছে হ্যালাপিনো র্যাঞ্চ, বেশ টকটক খেতে ভাল লাগে। চিংড়ি মাছটা খেতে হয়েছে দারুণ, সুন্দর একটা সুইট ফ্লেভার রয়েছে, আর সব থেকে বড় কথা অনিরুদ্ধের মারাত্মক ভালো লেগেছে। এখানে সাইডে একটা ছোট্ট মতন প্ল্যাটার বানিয়ে নিচ্ছি। আসলে ভেবেছিলাম স্ট্রবেরি চকলেট ডিপড বানাবো, বাট বাড়িতে চকলেটই নেই আর আনতেও ভুলে গেছি। যাই হোক, দেখা যাক, ওটা নিউ ইয়ার্স ইভে বানানো যাবে। ঘরে একদম স্লো মিউজিক চালিয়ে দিয়েছি, ক্রিসমাস ট্রিটাকে লাইটটাও জ্বালিয়ে দিয়েছি। কিছু কিছু অর্নামেন্টসগুলো একটু পরিষ্কার করে নিলাম, বেশ অনেকদিন ধরে ছিল তো। আর আমাদের একসাথে কটা ক্রিসমাসের ছবিও তুলে নিলাম। তোমরা যদি দেখতে চাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেয়া থাকবে। ব্যাস, এবার খাবারগুলো এক এক করে রেডি করে নিচ্ছি, দিয়ে সুন্দর ভালো কোনো একটা মনের মতন সিরিজ চালাবো। দিয়ে আজকে আমাদের ক্রিসমাসটা বেশ ভালোই কাটছে। ভেবেছিলাম বাড়িতে থাকবো, কি করব, বেশ কিন্তু ভালোই কাটলো। তার সাথে নিয়ে নিয়েছি আবার একটা ডেজার্ট আর এক প্লেট মোমো। আজকে 26শে ডিসেম্বর, সকালে 6:30 বাজে, এখনো দেখেছো কিরম অন্ধকার। যাই, কফিটা বানিয়ে নি। এই কদিন আর অনিরুদ্ধকে উঠতে দিচ্ছি না, ও যখন ঘুমাচ্ছে ও ঘুমাক, আমি কফিটা বানিয়ে একেবারে নিয়ে যাই। আসলে এখানে এত ঠান্ডা পড়েছে না, এই কফি বানিয়ে মাগটা বের করে রাখতে রাখতে যতক্ষণে বিস্কিট আর আমন্ডগুলো নেই, কফি হয়ে যায় পুরো ঠান্ডা। তাই আরেকবার করে মাইক্রোওভেনে গরম করে নিতে হয়। এত ঠান্ডা কি বলবো। ইন্ডিয়াতে এই কয়েক মাস একেবারে কড়া করে দুধ দিয়ে চিনি দিয়ে যে চা খেয়েছি, প্রথম কদিন এসে এখানে কফি খেয়ে এমন তেতো লাগছিল কি বলবো। তবে মানুষের অভ্যেস, দুদিনেই আবার সেই ফ্লেভার ঠিক স্যুট হয়ে গেছে। সকালবেলা উঠে দেখি ও আবার কফিটা খেয়েই চলে এসছে ব্রেকফাস্ট বানাতে। ও যে কাল দেখলে না কি কি সব নিল, ও আমাকে নাকি কি বানিয়ে খাওয়াবে। তো বেগেলের মধ্যে ক্রিম চিজ লাগিয়েছে, এই কেপার্স গুলো দিচ্ছে, আর দেখছি এই রোস্টেড স্যামন গুলোকে ওপরে ছড়িয়ে দিচ্ছে। এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। বাইরে এখনো জানো তো অন্ধকার। ফাইনালি ওই 7:30 মতন বাজে, এতক্ষণে একটু আলো হয়েছে। এবার আমরা বাইরে যাচ্ছি, একটু জগিং করব, একটু রানিং করব, আর তারপর যাব একটু কফি খেতে। সকাল সকাল যতই ঠান্ডা লাগুক, এত ফ্রেশ এয়ার না, প্রচন্ড ভালো লাগে বাইরেটা হাঁটতে। এর আগের বছর যখন এখানে এসেছিলাম, তোমাদের এই গাছটা প্রায়ই দেখাতাম। এই অরেঞ্জগুলো এমন দেখতে, এটা লেবু না অরেঞ্জ জানি না, মনে তো হচ্ছে অরেঞ্জ, যেগুলোকে এখানে বলে ট্যাঞ্জারিন। বাইরে এত ঠান্ডা, পুরো কান ব্যথা করছে। আমার খুবই ইচ্ছা ছিল আমিও দেখবো আর তোমাদেরও দেখাবো, এই বিকেলবেলা ক্রিসমাস ইভে বেরিয়ে তোমাদের সবাইকে এত সুন্দর করে বাড়িগুলো এনারা এখানে সাজিয়েছেন। তবে এই ঝড় বৃষ্টির জন্য সে তো আর হয়ে উঠলো না। এই যে দেখছো, এই স্নোম্যানটা এমন কাঁপছে, আমার মতনই অবস্থা এরও, কাঁপতে কাঁপতে। এবার হেঁটে হেঁটে যাব, একটু গরম গরম কফি খাবো।
আকাশটা এত সুন্দর লাগছে, পুরো একদম পিকচারেস্ক। সকালবেলা আমাদের এই হাঁটাটা আমাদের কিন্তু বেশ একটা ভালো পার্সোনাল টাইম হয়ে যায়। এই মোমেন্টটা আমরা প্রচন্ড চেরিশ করি। এখানে সকালবেলা এখন ধরো এই 8:30 মতন বাজে। এখানে কিন্তু 7টা থেকে প্রত্যেকটা কফি শপে প্রচন্ড ভিড় থাকে। দেখলে মনে হবে যেন 10টা 11টা বাজে। একটা ছোট্ট কফি নিয়েছি। বেশি কফি যেহেতু খাবো না, তাই এইটাই দুজনে শেয়ার করব। বসে এখানে কিছুক্ষণ গল্প করব, মা বাবাকে, দাদা ভাইকে সবাইকে একটু ফোন করব, কথা বলবো, তারপর বাড়ি যাব। আচ্ছা, তোমরা আমাকে কমেন্টে জানিও তোমরা আর কি কি ভিডিও দেখতে চাও। আমি তাহলে সেরকম ভিডিওই বানিয়ে পোস্ট করব। বাড়ি চলে এসেছি, থ্যাঙ্কফুলি এতক্ষণে একটু রোদ এসছে, তবে এ কতক্ষণ থাকবে ভগবানই জানে। যেই না রোদটা এসছে তেমনি ঠান্ডা বেড়ে গেছে। তবে আজ অনিরুদ্ধ আমাকে টেনে টেনে জিম তো নিয়েই যাবে। আস্তে আস্তে তো শুরু করতে হবে, না হলে আর হবেই না। এত মোটা জ্যাকেট পরে জিম যাচ্ছি, এমন ঠান্ডা লাগছে, মনে তো একটুও ইচ্ছা নেই। চলে এসেছি জিম, তবে এত ঠান্ডা লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আজকে কোনো রকম হেভি ওয়ার্কআউট করব না, একদম বেসিক ফুল বডি একটা ওয়ার্কআউট করে বডিটাকে জাস্ট আস্তে আস্তে এবার 2-4 দিনে রিস্টার্ট করতে হবে। একেবারে অত হেভি লিফটিং করে ওয়ার্কআউট করলে এখন সমস্যা। জানো তো, এখানে অনেক এরম সোসাইটি আছে যাদের জন্য কম্পালসারি তাদের বাড়িতে ফ্রন্টিয়ারটা ক্রিসমাসে সাজাতেই হবে। এটা একেবারে ম্যান্ডেটরি, তাদের পুরো পাড়াতে একটা নিয়ম। প্রচুর সোসাইটি এখানে আবার ওপেন টু ডিসপ্লে হয়, মানে তুমি সেই পাড়াতে গিয়ে প্রত্যেকটা বাড়ির সামনে সাজানো ফ্রন্টিয়ারটাকে ঘুরে দেখতে পারো। ওই যেরকম আমরা ধরো দুর্গাপুজোতে যাই প্যান্ডেল হপিং করতে, ওরমই। বিকেলে আজকে অনিরুদ্ধ বলল চল একটু মল ঘুরে আসি, তাই ফটাফট রেডি হয়ে নিলাম। তবে তোমাদের একটা জিনিস দেখাই, আমার লিপটা কেরম লাগছে জানিও। এটা একটা নতুন প্রোডাক্ট ইউজ করেছি, আমার তো প্রচন্ড ভাল লাগছে। বেরিয়ে পড়েছি, তবে উবের করেই যাচ্ছি, তার কারণ হচ্ছে প্রচন্ড বৃষ্টি। ভেবেছিলাম এত বৃষ্টিতে কেই বা বেরোবে, তবে আমি কি জানতাম আজকেই আমি প্রথম ক্যালিফোর্নিয়াতে এরম জ্যাম দেখতে পারবো, প্রায় 10 মিনিট মতন এই জ্যামে আটকে। আজকে এসছে প্রচুর লোক মলে। মলে আমি অনেস্টলি এত ভিড় কোনোদিন দেখিনি ক্যালিফোর্নিয়াতে। আজকে যেদিকেই তাকাচ্ছি প্রচন্ড লোক। ইচ্ছা ছিল একটা জুতো কেনার, আসলে আমার জুতোটা না পরে এবার পায়ে ব্যথা হচ্ছে, একটু ছোট মতন হয়ে গেছে। তো অনিরুদ্ধ বলছিল তুই আজকে একটা জুতো কিনে নে, তবে সেই দোকানে এত ভিড় আজকে আর কেনা যাবে না। আর এত বিক্রি হয়ে গেছে যে আমার সাইজটাই অ্যাভেলেবল নেই। তো যাই হোক, আশেপাশে ঘুরে মলের এই সুন্দর একটু সাজানোগুলো দেখে নিলাম, দিয়ে আমরা চলে গেলাম। তোমরা যদি আগের বছর থেকে আমাকে ফলো করো তাহলে জানবে আগের বছরও আমি ঠিক এই দোকানটাতেই এসেছিলাম। এটার নাম হচ্ছে ইটালি। বেশ অনেকক্ষণ মলে ঘুরেছি, প্রায় অনেকটাই লেট হয়ে গেছে। এখন আমরা একটা পিৎজা স্লাইস নিয়েছি, ওটাকে হাফ হাফ করে নিয়েছি। এটাই খাবো। আর এরপরে দেখি যদি মল একটু খালি হয় তবে কিনবো জুতো, আর না হলে বাড়ি। এই দোকানটাতে আগের বছরে এসে পিৎজাই খেয়েছিলাম। এরা এরম পার স্লাইস বিক্রি করে আর প্রচন্ড ভালো হয়, প্রপার ইটালিয়ান পিৎজা, দারুণ খেতে লাগে। ব্যাস এবার চলে যাচ্ছি বাড়ি। আমরা উবেরটা তো বুক করে নিয়েছি, তবে এই গাড়িটাকে দেখছো কিরম সাজিয়েছে। চলে এসেছি বাড়ি। এবার বাড়ি আসতে না আসতেই সবার আগে আমাদের যে ক্রিসমাস ট্রিতে লাইটস গুলো আছে সেগুলো অন করে দেব। ঘরের মধ্যে এক কোণে ক্রিসমাস ট্রিটা জ্বললে দেখতেও বেশ ভালো লাগে। তখন মনে হয় যে হ্যাঁ, ক্রিসমাস নিউ ইয়ার এখন চলছে। বাহ, কি দারুণ লাগছে দেখো। ঘরে বাকি লাইটগুলো অফ করে দিলেই দুর্দান্ত লাগে দেখতে। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।